হরিশ্চন্দ্র, ছলনা করে তোমার কাছে আজ সৈনা ভক্ত পদের কাজে নিযুক্ত হয়েছি। তুমি কি ভেবেছ হরিশ্চন্দ্র, এই অধর্মদেবকে তুমি করেছো ছোট, তাই তোমার কাছে যখন সৈন্যধত্তর পদে নিযুক্ত হয়ে আমি তোমায় ছাড়বো না, তোমার কাছ থেকে প্রতিশোধ নেবই। তোমায় আমি এমন শিক্ষা দেব, সারা জীবনে তা কোনোদিন ভুলে থাকতে পারবে না। তুমি চাইছো ধর্মপরায়ণ রাজা এই ধর্ম বিচরণ করে অযোধ্যাকে রাখবে, আর আমি শুধু বাইজির নৃত্য গীতে আর সুরায় এই অযোধ্যা আমি পাপে পরিণত করব। এই কে আছিস? বাইজি আর আমার সুরা পাঠিয়ে দে। প্রণাম মহারাজ। কি নাম তোমার? স্বপ্না। স্বপ্না? হে মহারাজ। আর এটা? তার নাম রত্না। রত্না। আরে মীরা। মীরা, সত্যি তোমাদের দেখে মনে হয় স্বর্গ থেকে তোমরা আজ মর্তের বুকে এসেছো আমার কাছে নৃত্য গীত করতে। তাই গাও, রত্না, স্বপ্না, মীরা, তোমরা নাচে গানে মুখরিত করে দাও। আজ আমার এই প্রাসাদ আমি যেন মুগ্ধ হয়ে তোমাদের উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করতে পারি। ঠিক আছে মহারাজ, তাই হবে। ও
সত্যি অপূর্ব গাইতে পারো, নৃত্য দেখে আরো আমার তোমাদের পছন্দ। তবে শোনো মীরাবাই, কেন মহারাজ? আজ মনে হয় নিশ্চয়ই তুমি স্বর্গ হতে ইন্দ্রদেব তোমাকে পাঠিয়েছে এই অযোধ্যার বুকে। তাই তো তোমার নৃত্য গীতে আমি যে সন্তুষ্ট হয়েছি, কি যে তোমায় উপহার দেব ভেবেও কোনো কুল পাই না। তবে যাও, তুমি কিছুক্ষণ গিয়ে বিশ্রাম করো, তারপরে আমি নিজেই গিয়ে তোমার উপযুক্ত পুরস্কার আমি তোমায় দেব। তাই হবে। প্রণাম মহারাজ। প্রণাম। বাহ! এই তো সবে মাত্র শুরু করেছি। অযোধ্যা, এই সমগ্র অযোধ্যাকে পাপে পরিপূর্ণ করে দেব। আমি দেখতে চাই মহারাজ হরিশ্চন্দ্র তুমি কেমন ধর্মপরায়ণ, কেমন তুমি তোমার অযোধ্যার বুকে শুধু ধর্ম নিয়ে প্রজাদের সঙ্গে আলোচনা করো, ধর্মের পথে সবাইকে যেতে বলো। তাই আমি দেখব তোমার এই অযোধ্যার প্রজাদের কর্ণে আমি আমার বিষ মন্ত্র তুলে দেব। তোমার ওই ধর্মের নীতি ছেড়ে দিয়ে শুধু আমার কথায় তারা নমস্কার। কমিটির যে কোনো সদস্য আমি নদীর এই পর্বতের তীরে তোমার ব্রহ্মাকে সাধনায় সন্তুষ্ট করে ব্রহ্মত্ব লাভ করেছে। আমি ব্রহ্মত্ব লাভ করে বিশ্বামিত্র মণি হয়েছে। আমি স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনের শক্তিকে অর্জন করে আমি আমার শ্রেষ্ঠ শক্তিশালী, আমি হব শক্তি সর্বশক্তিমান, আমি হব সর্বশক্তিমান, আমি হব ভগবান। এই সামান্য কঠোর সাধনায় মগ্ন সন্তুষ্ট করে ব্রহ্মকে ব্রহ্মত্ব লাভ করেছে সত্যি, কিন্তু না, আমার মনের আশা অনেক আছে। আমি চাই এই পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ মনে হতে। আমি চাই সবাই সর্বশ্রেষ্ঠ আমায় ব্রহ্মণ বলে মানবে। তাই তাই আমি কঠোর সাধনায় মগ্ন হব। এই কঠোর সাধনায় মগ্ন হয়ে কঠোর যজ্ঞ তপস্যা করব। দেখি 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 আমার শিষ্য কোথায়, শিষ্য কোথায়, শিষ্য গোবিন্দা। যাচ্ছি গুরুদেব। একই গুরুদেবকে আমাকে আকুল ভাবে ডাকছে, ওরে কবিঞ্জল কোথায় আছিস? বেশ, গুরুদেব যখন আমাকে ডাকছে, আমি গুরুদেবের কাছে একটি হরিনাম গাইতে গাইতে চলে যাব আমি গুরুদেবের কাছে। একবার বলো রে মধুমাখা হরি না বলো রে, একবার বলো রে মধুমাখা হরি না বলো
শিষ্য প্রণাম গুরুদেব তব চরণে। তুমি জানো না গুরুদেব তুমি জানো না আমার কঠোর মন্ত্র শক্তির দ্বারাই যে কোনো তোমাকে ভস্য করে দিতে পারে। গুরুদেব তুমি এতক্ষণে কোথায় গিয়েছিলে? গুরুদেব আমার একটু দেরি হয়ে গেছে গুরুদেব, আপনি আমাকে ক্ষমা করুন গুরুদেব। ক্ষমা ক্ষমা করেছি। তুমি জানো গোবিন্দ বিশ্বামের কাঞ্চন ঋষি আমি বিশ্বামিত্র মনে আমি যখন তখন আমার মন্ত্র শক্তিতে তাকে আমি ভস্য করে দিতে পারি। গুরুদেব তবে শোনো গোবিন্দ, বলেন আমি গুরুদেব। হয়ে যেতে চাই এই পৃথিবীর শ্রেষ্ঠ ব্রহ্মণ, তাই ব্রহ্মকে সাধনায় সন্তুষ্ট করে গুরুদেব ব্রহ্মত্ব লাভ করেছি আমি আমি বিশ্বামিত্র মনে। আমার আমার আধুনিকত সশঙ্ক এই পৃথিবীর মুখে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনের শক্তিকে আমি বশ করে আমি হব সর্বশক্তিমান। গুরুদেব আমার আমার যজ্ঞের আয়োজন করো, আমি ঘোর যজ্ঞের আয়োজন করবো, কঠোর তপস্যায় মগ্ন হব। সর্ব এই ত্রিলোকের ব্রহ্ম বিষ্ণু মহেশ্বরকে সন্তুষ্ট করে আমি আমি সর্বশক্তিমান হব। বেশ গুরুদেব। তাও আমার এই বাগিচায় আমার বাগিচায় গিয়ে পুষ্প বাগিচায় গিয়ে আমার জন্য পুষ্প চয়ন করে নিয়ে আসবে। আমার এই আশ্রমে আমি ততক্ষণে ধ্যানে মগ্ন হব। যাও। বেশ গুরুদেব, আপনার আদেশ মতো আপনার পুষ্প বাগানে আমি ছড়ে যাব পুষ্প চয়ন করে। প্রণাম গুরুদেব তব চরণে। কল্যাণ হোক বৎস, কল্যাণ হোক। বিশ্বামিত্র মণি হয়ে আমার মনের সমেতনে আমি চাই পৃথিবীর বুকে শক্তিকে বশ করে আমি হব এই পৃথিবীর সর্বশক্তিমান। কবিঞ্জলকে আমার বাগিচায় পাঠালো পুষ্প চয়ন করে নিয়ে আসতে। দেখি দেখি কবিঞ্জল কতক্ষণে পুষ্প চয়ন করে নিয়ে আসে আমার এই আশ্রমে। সখী রে, বলো সখী, এই দেখো না এই ফুল বাগানে অনেক ফুল ফুটে আছে তাই না? হ্যাঁ সখী, তাই চলো না এই পুষ্প চয়ন করে আমরা আবার সখী ফিরে যাব, কেমন? হ্যাঁ সখী। ওই চৈতি রাতের শেষে মৌয়া ফুল ফুটলো ফুটলো রে, চৈতি রাতের শেষে মৌয়া ফুল ফুটলো ফুটলো রে। চৈতি রাতের শেষে মৌয়া ফুল ফুটলো ফুটলো রে, চৈতি রাতের শেষে
যাব। এসো এসো সখী। এসো সখী। রাম হরে রাম 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 হরে হরে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে এই যে আমি কৃষ্ণাম গাইতে গাইতে চলে এসেছি ওই গুরুদেবের পুষ্প বাগানে। না, এই পুষ্প বাগানে গিয়ে দেখি পুষ্প কতগুলো ফুটে আছে। একই না, একই এই বাগানে এসে দেখলাম একটি পুষ্প জয় নেই, সব পুষ্প লতা পাতা চুরমার হয়ে গেছে। একই ঠাকুর, এখন আমি গুরুদেবের কাছে কি গিয়ে বলবো? গুরুদেব যখন বলে, ওরে কবিঞ্জল, তুই পুষ্প চয়ন করে নিয়ে এসেছিস আপনার কাছে, আমি যদি গুরুদেবের কাছে নিয়ে না যেতে পারি তাহলে যে গুরুদেব আমাকে অভিশাপ করবে। না, এখানে আর বেশি বিলম্ব করবে না, ওই পুষ্প বাগানে দেখি সেই পুষ্প বাগানে পুষ্প চয়ন ফুটে আছে কিনা। একই এই পুষ্প বাগানে যে একটু পুষ্প নেই, সব ফুল লতা পাতা চুরমার হয়ে গেছে। ওগো ঠাকুর, তুমি বলে দাও আমি কি করব? গুরুদেবের কাছে কিভাবে বলবো? গুরুদেব যদি বলে, ওরে কপিঞ্জল কোথায়, দাও আমাকে পুষ্প। আমি যদি বলি, ওরে গুরুদেব আপনার কাছে আমি পুষ্প চয়ন করতে নিয়ে আসতে পারিনি গুরুদেব, তাহলে তো গুরুদেব আমাকে অভিশাপ করবে। না, এখানে আর বেশি বিলম্ব করব না, এই মধ্যে ছড়ে যাব ওই গুরুদেবের কাছে। গুরুদেব, আমার শিষ্যকে কপিঞ্জলকে পাঠিয়েছে এই পুষ্প বাগিচায় পুষ্প চয়ন। গুরুদেব
সর্বনাশ হয়ে গেছে গুরুদেব। শিষ্য সর্বনাশ? গুরুদেব কিসের সর্বনাশ? আপনি তো বলেছিলেন গুরুদেব, ওরে কপিঞ্জল তুই ছেড়ে যা, আমার পুষ্প বাগানে পুষ্প চয়ন করে নিয়ে আসবি আমার আশ্রমে। তবে তবে আপনার কথা মতো ছুটে গিয়েছিলাম গুরুদেব আপনার পুষ্প বাগানে। সেই পুষ্প বাগানে দেখি লতা পাতা চুরমার হয়ে গেছে। আমার পুষ্প বাগিচায় একটাও পুষ্প ফল ফোটেনি। না গুরুদেব। তবে তবে সে ফল কোথায়? কে কে কি হয়েছে তুমি জানো? গুরুদেব আমাদের কিছু মনে নেই, কে এসেছিল কি হয়েছে আমি যে বলতে পারবো না গুরুদেব। তুমি তুমি দেখনি, সে দেখনি পুষ্প বাগিচায় আমার পুষ্প দাঁড়িতে পুষ্প চয়ন করে কে চলে নিয়ে গেছে? কে চুরি করে নিয়ে গেছে? আর এত বড় স্পর্ধা, বিশ্বামিত্রের পুষ্প দাঁড়ি থেকে পুষ্প চয়ন করে চুরি করে নিয়ে যাবে? না, না, আমি কোনোদিন হতে দেব না। না, তুমি যাও যাও শিষ্য। গুরুদেব আমি জানতে চাই কে কে পুষ্প চয়ন করে চুরি করে নিয়ে গেছে? গুরুদেব আমি শুনেছি ওই স্বর্গের অপ্সরারা এসেছিল ওই পুষ্প বাগানে পুষ্প চয়ন করে। কি? হ্যাঁ গুরুদেব। কি বলছো? গুরুদেব স্বর্গের ইন্দ্রদেবের সাথে ৩০ কোটি দেবতার অধিপতি দেবরাজ ইন্দ্রের অপ্সরারা এসে আমার পুষ্প বাগিচা থেকে পুষ্প চয়ন করে চলে গেছে। হ্যাঁ গুরুদেব। এই দেবরাজ ইন্দ্রের গলায় মালা না, আমি কি এ হতে দেব না? তবে শোনো 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 শিষ্য। গুরুদেব তারা সেই আমি তাদের শাস্তি দেব। গুরুদেব তাদের আমি শাস্তি দেব, চরম শাস্তি। গুরুদেব। জানি না এই বিশ্বামিত্রের রূপ মন্ত্র শক্তির অভিশাপে ওদেরকে আমি ভস্ম করে দিতে পারি। গুরুদেব কিন্তু না, না, পুত্র, তাই আমার এই জল জল পড়ে কুমণ্ডলের জল তোমায় আমি পড়ে দিচ্ছি। তুমি যাও এই কুমণ্ডলের জল নিয়ে এই পুষ্প বাগিচায় গিয়ে ওই পুষ্প গাছের দিকে চারদিকে ছিটিয়ে দেবে। দেখবে আমার মন্ত্র শক্তি দ্বারাই সেই মন্ত্র ওই পুষ্প চয়ন করে নিয়ে আসবে আমার পুষ্প বাগিচায়। গুরুদেব সেই পুষ্প গাছ স্পর্শ করতেই গুরুদেব তারা আমার মন্ত্র শক্তি দ্বারা যত পাতায় ছড়িয়ে আবদ্ধ হয়ে যাবে। বেশ গুরুদেব আমি তাই করব। যাও। বেশ গুরুদেব। গুরুদেব আমাকে বলেছে এই গঙ্গা জল যখন ছটিয়ে দিবি, যারা লতা পাতা এই পুষ্প চয়ন করতে আসবে তারা লতা পাতায় বন্দী হয়ে যাবে। বেশ গুরুদেব আপনার কথা মতো আমি ওই পুষ্প বাগানে অভিশাপ দিয়ে যাচ্ছি।